আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সাইফুল কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে এমন একটি বশীকরণ বিদ্যা নিয়ে আসলাম। বিবাহিত অবিবাহিত, স্বামী এবং স্ত্রী, প্রেমিক এবং প্রেমিকা, মনের মানুষ যেখানে থাকুক না কেন আপনার মনের মানুষ ছটফট করে আপনার কাছে হাজির হবে। সে আপনাকে ভুলে গেছে, ছেড়ে চলে গেছে, আপনার কথা আর মনে পড়ে না। 100% শিওরতার সঙ্গে বলতে পারি, আপনার মনের মানুষ আপনার কাছে মাপ চাবে। যারা কবিরাজ বাইরে আছেন, তারা করলে কিন্তু প্রত্যেকটা কাজ হইব। আর সাধারণ মানুষ তো বুঝেনি, তন্ত্র মন্ত্র কি সবার দ্বারা হয়? এগুলো সাধন করা লাগে, সাধন বোঝন থাকা লাগে, তাইলে কিন্তু কাজ করলে গ্যারান্টি কাজ হয়, খুব সহজে কাজ করে। এটা অবশ্য মাথায় রাখবেন। যদি সঠিকভাবে করা হয় তাইলে কাজ হয়। আর যারা পার্সোনাল কাজ করাইবেন, বশীকরণের কাজ, স্বামী স্ত্রীর কাজ, প্রেমিক প্রেমিকার কাজ, বিয়ে বন্ধ, বিদেশ যাত্রা বন্ধ, অথবা বিদেশ থেকে আসা বন্ধ, বিভিন্ন কাজ করি। যদি ভালো লাগে আপনারা আমার কাজ দিয়েন। অবৈধ সম্পর্ক নষ্ট করা, বিভিন্ন কাজ ইনশাল্লাহ সমাধান করে থাকি। অন্তরের ভিতর থেকে, মনের ভিতর থেকে যদি বিশ্বাস আসে, ভক্তি ভালোবাসা যদি থাকে, কাজ দিয়েন। 100% কাজ হবে, 100 কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের যে নকশাটা নিয়ে আসলাম, যদি মনের মানুষ কথা না বলে, মনের মানুষ যদি কাছে না আসে, তাইলে কিন্তু তাকে কাছে আনতে পারবেন, তাকে নিজের বশীভূত বানাইতে পারবেন, নিজের জন্য পাগল ফাড়া করতে পারবেন। যদি আপনার মনের মানুষ কথা না শুনে চইলা জায়গা, পা ধরে কুকুরের মতো পা ধরে মাপ চাইব। আর কত হচ্ছে, এটা কথাই না, কাজে বিষয়। আমি কথায় কোনো বিশ্বাস করি না, কাজে বিশ্বাস করি। আর যারা আমার কাজ দিবেন, খরচ দিতে হবে কিন্তু। যারা খরচ দিতে পারেন ফোন দিয়েন, অযথা ফোন দিয়েন না ভাই। খরচ দিতে না পারলে ফোন দিবেন কে? ফোন দেওয়ার মানে হয় না। যদি দিতে না পারেন, ফোন দিয়ে লাভ নাই। অযথা ফোন দিয়েন না, আমি কাজ করব না। যত রিকোয়েস্ট করেন, কারণ কথা হচ্ছে এগুলাতে খরচ আছে, জিনিসপত্রে খরচ আছে। আমি আপনার কাজ আমার খরচ দিয়ে কইরা দিব, এটা কোনো কথা হইলো? যাদের ভালো লাগবো দিয়েন, না হইলে দিয়েন না। নকশাটি যেটা দেখতে পাচ্ছেন, নকশাটি শনিবারের দিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত। এর ভিতরে আপনি নকশাটা আঁকাইবেন। আর না হয় আপনি জুমার দিন, জুমার নামাজের পরে আঁকাইতে পারেন। পাক পবিত্র অবস্থায় বসবেন, বৈশা যাই নামাজে বৈশা সুন্দর করে আপনি নকশাটা চিন কাগজ, পাতলা চিন কাগজও বলে, অনেকে ডাক কাগজও বলে, যে যেটাই বলে, তাবিজ লেখার কিছু পাতলা কাগজ আছে, এই পাতলা কাগজে কিন্তু নকশাটা আঁকাইতে পারেন, অথবা বুঝপত্রে আঁকাইতে পারেন। বুঝপাতা, বুঝপত্র বানিয়াতির দোকানে পাবেন। জাফরানের কালি দ্বারা সুন্দর করে লিখবেন, সেম টু সেম। ভুল হইলে কিন্তু চলবো না, ভুল হইলে কিন্তু কাজ হইব না। আপনাকে মাঝখানে, গড়ের মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছেন নকশার, ওই ফাঁকা জায়গাতে আপনাকে দুই পাশে দুইটা সোনামুখী সুই পুঁতে দিতে হবে। মানে ওখানে বিদ্ধ করতে হবে। সুই বিদ্ধ করে দিলে, সুই যখন বিদ্ধ করে দিবেন, আপনার কাজ শেষ। মাঝখানে ওই নাম লিখবেন, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে চলে আসুক, পাগল পাড়া হয়ে চলে আসুক, লিখবেন। আর সঠিকভাবে লিখতে হবে, কিন্তু উল্টাপাল্টা লিখবেন, কাজ হইব না। লিখার পরে সুন্দর করে আপনি নকশাটা, আগরবাতি ধরাইবেন, গোলমরিচ জ্বালাইবেন, আর তারপরে লুবান জ্বালাইবেন, এগুলার উপর ধরবেন। নকশাটা আগে শুকাই নেবেন, জাফরান কালি দ্বারা লিখের সাথে সাথে শুকায়, সুন্দর করে শুকাই নেবেন। একটা আতর লাগাই দিবেন হালকা। আপনাকে নকশাটা জাগায় আনিতে হবো। পরে সুন্দর করে একটা মাদুলিতে ভরবেন। একটা মাদুলিতে যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ব্যবহারের কাপড় পান, ব্যবহারের কাপড়ের অংশ পান, অথবা যে কোনো কিছু পান, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে।
ব্যবহারে কিছু পাইলে কিন্তু আপনার খুব দ্রুত কাজ করে, মনে রাখবেন। কথায় আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ওই সোনামুখী সুই সহ পৈত্যা দিয়া ওখানে পেঁচাইয়া সুন্দর করে সুতা দিয়ে বাঁধবেন। বাইন্দা এভাবে দুইটা বানতে হবে। একটা হচ্ছে বাইন্দা চলাচল পথে ফুইতা দিবেন, আর একটা হচ্ছে কবরের মাঝখানে বুক বরাবর রাত্রে যাইয়া গভীর রাতে ফুইতা দিবেন। পিছনে না তাকিয়ে চললাইবেন, কাজ হবে, গ্যারান্টি দিলাম। অনুমতি নিয়ে কাজ করবেন, অনুমতি কমেন্টে চাইবেন, কেউ ফোন দিবেন না। শুধু কাজ ছাড়া কেউ ফোন দিবেন না। খরচ দিতে পারলেই ফোন দিয়েন, নয়তো ফোন দিয়েন না। আল্লাহর হস্তে ফোন দিয়েন না। আসসালামু আলাইকুম।